নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বস্তাবন্দি অবস্থায় দুই নারী ও এক শিশুর খণ্ডিত লাশ পাওয়া গেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ি এলাকায় এই রাস্তাটির ঠিক পেছনে আজকে দুপুর 1টা থেকে 3টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি যদি দেখাতে চাই, এই যে সেই ঘটনাস্থল আমার পেছনে, সেই রাস্তার পাশে একটি বাড়ির দেয়াল ঘেঁষে একটি জায়গা গর্ত ছিল। সেই গর্ত থেকে দুইটি নারী এবং একটি 4 বছরের শিশুর মরদেহ উদ্ধার হয়েছে এবং তাদের লাশগুলো ছিল খণ্ডিত, মাথা, দেহ এবং হাত পা গুলো বিচ্ছিন্ন অবস্থা ছিল। আমি যদি একটু এই বিষয়ে জানাতে চাই, এলাকাবাসীর কাছ থেকে যেটা জানতে পেরেছি যে গত 4 দিন আগে থেকে এই এলাকার স্বপ্না নামে এক নারী এবং তার বড় বোন লামিয়া এবং স্বপ্নার 4 বছরের শিশু আব্দুল্লাহ হাবিব 4 দিন যাবত নিখোঁজ ছিলেন। তো আজকে শুক্রবার দুপুর 1টার দিকে ঠিক এই ঘটনাস্থল থেকে পচা দুর্গন্ধ ছড়ানো শুরু করে এবং এলাকাবাসী তখন থানা পুলিশকে বিষয়টি জানায়। জানানোর পর পুলিশ এসে সেই গর্ত খুঁড়ে এই 3টি মরদেহ উদ্ধার করে, যার মধ্যে স্বপ্না, তার বড় বোন লামিয়া এবং স্বপ্নার 4 বছর বয়সের শিশু সন্তান আব্দুল্লাহ হাবিবের খণ্ডিত মরদেহ উদ্ধার হয়। তো স্থানীয়রা আমাদেরকে এবং পুলিশ যেটা তদন্ত করে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন, এই ঘটনায় ইয়াসিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং ইয়াসিন হচ্ছে সে নিহত স্বপ্নার স্বামী এবং তিনি এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এবং যেটা স্থানীয়রা এবং নিহতের স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে ইয়াসিন গত কিছুদিন ধরেই তার স্ত্রী স্বপ্নার এবং তার পরিবারের কাছে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল, যৌতুকের দাবিতে নির্যাতনও করেছে এবং সম্প্রতি স্বপ্নার পরিবারের কাছ থেকে 2 লক্ষ টাকা যৌতুক হিসেবে সে আদায় করেছে এবং পরবর্তীতে আর দাবিকৃত যৌতুকের টাকা না দেওয়ায় সে পরিকল্পিতভাবে স্বপ্না, তার বড় বোন লামিয়া এবং নিজের 4 বছরের শিশু সন্তানকে হত্যা করে মাটির নিচে লাশ চাপা দিয়ে গুম করেছে। এই ঘটনার পর থেকে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এলাকার শত শত মানুষ উপস্থিত হয়েছে এবং ঘটনার তদন্তে থানা পুলিশের পাশাপাশি র্যাব এবং পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন, পিবিআই সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা আলামত সংগ্রহ করে তারা তদন্ত কাজ শুরু করেছে। এই ছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2 নারী এবং 1 শিশু সহ 3টি মরদেহ উদ্ধারের ঘটনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে।